চল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে এনেছিস আজকে। ফার্স্ট কোশ্চেন, আদিত্য বারাসাত জুলাই। আছে কোনো কোশ্চেন আদিত্য বারাসাত জুলাই? তুই তোর যে কোশ্চেনে ডাউট থাকবে আমাকে বলবি, নাহলে কিন্তু আমি ওভারলুক করে স্বাভাবিকভাবে বেরিয়ে যাবো, কারণ আমার তো ভাই এখানে তোর জন্য ওই প্রত্যেকটা কোশ্চেন নিয়ে বসা সম্ভব নয়। আমি সেই কোশ্চেনগুলোই বলবো যেগুলো হচ্ছে আমার মনে হয় ডাউট থাকবে। আর তোর যদি মনে হয় যে তোর ডাউট ছিল, বাড়ি থেকে টাইম পেয়েছি সোমবার থেকে শুক্রবার অবধি 5 দিন টাইম ছিল করার, যদি না টাইম পাস তো আমার কিছু করার নেই না। এই 5 দিনের মধ্যে যদি বাড়িতে না পড়ার টাইম পাস, কী হবে তাহলে? যেটা হবে হচ্ছে ধর একটা কোশ্চেন আমি তোকে ইনস্ট্যান্টলি এখানে করে দেবো, কোনো লাভ হবে না তোর। কোশ্চেনটাও তুই এইমাত্র দেখবি, অ্যান্সারটাও তুই ইনস্ট্যান্টলি দেখে নিবি, কী লাভ হবে? তুই তোর ব্রেনটাকে ইউটিলাইজ করার টাইমই দিস নি, তুই ওটাকে ভাবনা চিন্তাই করিস নি বাড়িতে। এই এবিসিডির প্রচুর কোশ্চেন আছে এখানে। ফার্স্টে আদিত্য বারাসাত কোথায় আছে? ডিসেম্বরের আগে তো কোনো কোশ্চেন নেই, জুলাইতে কোনো কোশ্চেন নেই, আদিত্য বারাসাত ডিসেম্বর, এইমাত্র বার করবো। ডিসেম্বরের একটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটাই এবিসিডি দিয়ে আইডেন্টিফাই করতে হবে। ওই কোশ্চেনটাই হয়তো ভাই তুই বাড়িতে দেখিস নি, না দেখলে কী করে পারবি? মানে তুই ভাবনা চিন্তা করিস নি বাড়িতে। এবার তো এটা তো সম্ভব নয় যে আমি ভাই তুই পরের দিন করে আমি আমার দেখে দেবো, সেটা আমি করবো না, আমি দেখবোই না। 5 দিন টাইম ছিল, সাফিসিয়েন্ট টাইম ছিল, তুই 5 দিনে ভাবনা চিন্তা করিস নি। কালকেই ক্লাস 11 তো ক্লাস 11 প্রচুর হোমওয়ার্ক ছিল, অনেকে করে আনিনি। ইনস্ট্যান্টলি আমি বাড়ি থেকে ফোন করেছি, গার্জিয়ান বলেছে পরের দিন করে আনবে দেখতে, আমি বলেছি না, আমি কেন দেখতে পাবো পরের দিন, আমি এখনই করে দেবো। এখন করার পরে তো হোমওয়ার্কটা দেখেই ফেললো, তাহলে আর বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করো তো দেখে দেখে টুকবে, তার মানে কি আর হোমওয়ার্ক? তার মানে কি আর ভাই ভাবনা চিন্তা করা? তার মানে দেখে দেখে টোকা। দেখে দেখে তুই টুকিস, তুই প্র্যাকটিক্যাল টুকিস। থিওরি পরীক্ষা তো তুই দেখে দেখে টুকবি না, প্র্যাকটিক্যাল তো তুই ভাই পেয়ে যাস হোয়াটসঅ্যাপে পিডিএফ, 1000টা পিডিএফ আছে, তুই দেখে দেখে জাস্ট লিখে দিস থিওরি পার্টটা, তাতে কী লাভ হয়? কোনো লাভ নেই। সিম্পল হিসাব। তাহলে সাফিসিয়েন্ট টাইম ছিল এমিনের কোশ্চেন অ্যান্সার করার জন্য, করিস নি। 1000টা এক্সকিউজ তুই বার করে ফেলবি এখন এই মুহূর্তে, যে আমার এই ছিল ওই ছিল, অনেক এক্সকিউজ চলে আসবে। তুই এক্সকিউজের লিস্ট তো ভাই চাইলে তুই আরও, আমিও অ্যাড করে দেবো তোর এক্সকিউজের মধ্যে, আমিও অ্যাড করে দেবো এক্সকিউজের মধ্যে। চল শুরু করি। আদিত্য বারাসাত ডিসেম্বর। ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার সেকেন্ড পেজে 6 কী হবে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফর্ম বাই গ্যাব্রিয়েল থ্যালিমাইড রিয়াকশন? কোনটা হবে? প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন, তাই তো? প্রাইমারি অ্যারোমেটিক হবে না, কারণ প্রাইমারি অ্যারোমেটিককে বানানো যায় না। কেন বানানো যায় না সেটাও একটা কোশ্চেন, সেটার অ্যান্সার আমি তোকে পাঠিয়েছি, কারণ ভাই সাবস্টিটিউশন রিয়াকশনটাই হবে না। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড পেজেই কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড উইল নট আন্ডারগো অ্যাজো কাপলিং রিয়াকশন উইথ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড? কোনটা আমার অ্যাজো কাপলিং রিয়াকশন দেবে না? ঠিক আছে, কোনটা দেবে না চল দেখা যাক। অ্যাজো কাপলিং রিয়াকশন আমি তুই লাস্ট ক্লাসে যখন পড়েছিলাম দেখেছিলাম কি ভাই, তোকে বলেছিলাম ওই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে, হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের মধ্যে আমার কি দরকার? ইলেকট্রোফাইলের ইলেকট্রন দরকার, যার মাথায় প্লাস চার্জ তার আমার ইলেকট্রন দরকার। ওকে আমার ইলেকট্রন কে দিত? ফেনলের রিংটা দিত, অ্যানিলিনের রিং দিত, প্যারা পজিশনে গিয়ে আমার লেগে যেত। এবার এখানে যে 4টে মলিকুল আঁকা আছে এক্সাম্পলের মধ্যে, ফার্স্ট অপশান দেওয়া আছে কি ভাই? ফেনল ভাই আমার কি করে? স্বাভাবিকভাবেই লোন পেয়ার দেয় রিংয়ে, আমি জানি ভাই ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে। সেকেন্ড অপশন অ্যানিলিন ভাই আমার কি করে? নাইট্রোজেন ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন দেয়, লোন পেয়ার পার্টিসিপেট করে, আমি তুই জানি আজকের ক্লাসেও ইনফ্যাক্ট দেখলাম বেসিসিটি কম্পেয়ার করার সময়। তাহলে এখানেও ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন বাড়বে। এদের দুজনের তো প্রোডাক্ট আমি লাস্ট ক্লাসে এঁকেছিলাম, প্রোডাক্টটা বাড়ি গিয়ে তুই ভালো করে প্র্যাকটিস করেছিস, ঠিক আছে? আচ্ছা, এই রেসপেক্টে আরেকটা কথা তোকে বলে রাখি, তুই যখনই দেখবি না তোকে ডিফারেন্সিয়েট বিটুইনে বলেছে অ্যানিলিন ভার্সেস সামথিং, যখনই তোকে অ্যানিলিন ভার্সেস সামথিং বলেছে, তুই সিম্পলি ভাই অ্যানিলিনের জন্য অ্যাজোডাই টেস্ট করতে পারবি। অ্যানিলিন ভার্সেস সামথিং যখনই আসবে তুই অ্যানিলিনের জন্য অ্যাজোডাই টেস্ট করবি। আজকে দেখবি একটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, অ্যানিলিন ভার্সেস ইথাইলামিন পাঠানো আছে আজকে, অ্যাজোডাই টেস্ট করবো। অ্যানিলিন দেখলে আমি অ্যাজোডাই টেস্ট, ঠিক আছে? ধর তোকে বলো মিথাইলামিন ভার্সেস অ্যানিলিন, তো মিথাইলামিনও 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিনও 1 ডিগ্রি অ্যামিন, কার্বিলামিন টেস্ট আমি করতে পারবো না। অ্যানিলিন দেখলে আমি কার জন্য যাবো? অ্যাজোডাই টেস্ট, ঠিক আছে? হ্যাঁ ভাই, অ্যাজোডাই টেস্টে আমার কালার হবে, প্রোডাক্ট পাবো অরেঞ্জ রেড কালারের প্রেসিপিটেট পাবো। থার্ড অপশন কি আছে আমার ভাই? নাইট্রোবেনজিন আমার কি হয়? ক্লাস 11-এ পড়েছি, এই ভাই আমার রিং থেকে ইলেকট্রন টেনে নেয় উল্টে, তাহলে এখানে তো আমার কমে গেল ইলেকট্রন ডেন্সিটি, আমার করবে না। লাস্ট অপশন আমার কি আছে? অ্যানিসোল মানে কি ভাই? OCH3, তাহলে আমার কি হবে ভাই? লোন পেয়ার আমার দেবে, জানি ভাই অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচারও ক্লাস 11-এ পড়েছিলাম, অ্যালকোহল ফেনল ইথার সব পড়ার সময় তো দেখেছি একই জিনিস। তাহলে এবার অ্যান্সার কি হলো আমার? নাইট্রোবেনজিন, ঠিক আছে? চল পরের কোশ্চেন, কত নম্বর কোশ্চেন আছে বল?
কোশ্চেন নাম্বার 16 অ্যাসারশন রিজন NN ডাইথাইল বেনজিন সালফোনামাইড। স্ট্রাকচার দেখ, স্ট্রাকচার নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। নেক্সট ফ্রাইডের ক্লাসে কী হবে বলে দিচ্ছি, মানডেতে এখানে হবে হচ্ছে D&D ব্লক। কোশ্চেন আমি পাঠাবো, এই দুদিনের মধ্যে কোশ্চেন পাঠাবো, সেই কোশ্চেন তো থাকবে না D&D ব্লক, ঠিক আছে? D&D ব্লকের কোশ্চেন আমি এই দুদিন পাঠাতে থাকবো, প্রচুর কোশ্চেন আছে, 25-30টা তো পাঠাবো, ওগুলো তো এই পরীক্ষায় থাকবে না, পরের সপ্তাহে যদি পরীক্ষা নিই সেখানে থাকবে D&D ব্লক, ঠিক আছে? মুখস্থ করার পর এবার তুই মুখস্থ করা শুরু করে দাও, এই জিনিসগুলো করতে তো হবেই। নেক্সট ফ্রাইডের ক্লাসে আমি তোকে এখানে অন্য জিনিসের সাথে আধ ঘন্টা কী করবো, তোকে IUPAC নমেনক্লেচার নতুন করে বোঝাবো না, কিছু কিছু জিনিস তোকে IUPAC নমেনক্লেচার ক্লাস 11-এর পড়ে আসতে হবে। কী কী পড়ে আসবি? অ্যালকোহলের IUPAC নমেনক্লেচার, অ্যামিনের IUPAC নমেনক্লেচার, আর কিছু না ভাই, অ্যালডিহাইড আর হচ্ছে কার্বক্সিল, তো ক্লাস 10-এ ছিল, ক্লাস 11-এও ছিল। অ্যামিনটা তোর ক্লাস 11-এ ছিল। তার রেসপেক্টে সিম্পল কিছু নমেনক্লেচারই তোর ক্লাস 12 আছে। তোর ক্লাস 12-এ কিন্তু এমন কিছু কঠিন নমেনক্লেচার নেই, তোকে কোনো এরকম বিশাল বড় কম্পাউন্ড দিয়ে জিজ্ঞেস করবে একটা IUPAC নেম কী হবে, সিম্পল নমেনক্লেচার দেবে। যে নমেনক্লেচার আমি কনসেপ্ট থাকলে, নর্মাল কনসেপ্ট থাকলে আমি লিখতে পারবো। যেমন এই যে এই কোশ্চেনটা বলেছে NN ডাইথাইল বেনজিন সালফোনামাইড। NN ডাইথাইল মানে কি বলতো? আমি ক্লাস 11-এ পড়েছিলাম, N এর সাথে দুখানা ইথাইল লেগে থাকলে ওটা হচ্ছে আমার NN ডাইথাইল হবে, N এর সাথে দুখানা ইথাইল। তাহলে চলো আমি N এর সাথে এদিকে একটা C2H4 লাগালাম, এদিকে একটা C2H4, এটা হচ্ছে আমার NN ডাইথাইল। এইবারে বাকি পার্টটা কী বলেছে? সালফোনামাইড। সালফোনামাইড মানে কি ভাই? সালফোনামাইড মানে সালফোনিক অ্যাসিডের অ্যামাইড। সালফোনিক অ্যাসিডের অ্যামাইড মানে ভাই এটা, এই যে ভাই SO3H এর সাথে আমি অ্যামাইড বানাচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমার বেনজিন সালফোনামাইড। আচ্ছা, এই জিনিসটা আমি কখন পাবো বলতো? আমি এটা কোথায় পাই? এটা আমি কোথায় পাই এই ধরনের জিনিসপত্র? হিন্সবার্গে। কত ডিগ্রি অ্যামিনের মধ্যে হিন্সবার্গ করলে এটা পাবো বলতো? 2 ডিগ্রি অ্যামিনের। তার কারণ কি, নাইট্রোজেনের সাথে এখন আর কোনো হাইড্রোজেন লেগে নেই। তার মানে ধর আমার কাছে যদি এই অ্যামিনটা থাকে C2H5 NC2H5, এখানে আরেকটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমার ভাই 2 ডিগ্রি অ্যামিন। এর মধ্যে ধর যদি আমি দিই হচ্ছে কোন রিয়েজেন্ট, ওই যে হিন্সবার্গ রিয়েজেন্ট। হিন্সবার্গ রিয়েজেন্ট আমার কী ছিল? এটা ছিল হচ্ছে আমার হিন্সবার্গ রিয়েজেন্ট, বেনজিন সালফোনিল ক্লোরাইড। মনে পড়ে? হ্যাঁ ভাই মনে পড়ে, এটা হচ্ছে আমার বেনজিন সালফোনিল ক্লোরাইড ছিল। HCl বার করবো, তাহলে আমার এটা ফর্ম হয়ে যাবে। এটা আমি যেটা পেলাম, এটা আমার কী হবে? অ্যালকালিতে সলিবল হবে না ইনসলিবল হবে? 2 ডিগ্রিটা আমার কী হয়? ইনসলিবল হয়। তার কারণ কী ছিল? তার কারণ ছিল হচ্ছে এটার সাথে কোনো আর হাইড্রোজেন লেগে নেই, ফার্দার অ্যাসিডিক কোনো হাইড্রোজেন লেগে নেই। তাহলে অ্যাসারশন এবার কী বলছে দেখা যাক। অ্যাসারশন বলেছে কি? ইজ ইনসলিবল ইন অ্যালকালি। ঠিকই বলেছে অ্যাসারশন। রিজন কী বলেছে ভাই? সালফোনিল গ্রুপ অ্যাটাচড টু নাইট্রোজেন অ্যাটম ইজ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং। এটা কি ঠিক বলেছে? নাইট্রোজেন তো হ্যাঁ ভাই, স্টেটমেন্টটা ঠিক আছে। সালফোনিল গ্রুপ আমার ভাই এখান থেকে টেনে নেয় ইলেকট্রন, এদিক থেকেও টানতে পারে, এদিক থেকেও টানতে পারে। হ্যাঁ, সালফোনিল গ্রুপ আমার টানবে, এতে অসুবিধার কিছু নেই। তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক, রিজনের স্টেটমেন্টটাও ঠিক, বাট রিজন তো আর কারেক্ট এক্সপ্লেনেশন নয়। তার কারণ কি? এক্সপ্লেনেশন আমার হতো ভাই এই হাইড্রোজেনটা থাকলে অ্যাসিডিক হলে ওইসব একটা কিছু আমার হতো, এটা তো আমার ঠিক এক্সপ্লেনেশন নয়। তাহলে অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন। ডিসেম্বরের শুরুর দিকে 1-2 সপ্তাহ আমি হয়তো বা একটা ক্লাসে পুরো অ্যাসারশন রিজনই করবো, ঠিক আছে? যত রকমের অ্যাসারশন রিজন পসিবল। চল তারপরে চলে যাই কত নাম্বার কোশ্চেন। আর কিছু আছে এখান থেকে কোশ্চেন? তো ডাউট থাকলে বলবি। আছে কোনো ডাউট? ডাউট থাকলে বল। করে এনেছিস তো বাড়ি থেকে? ডাউট যেগুলো আছে সেগুলো তুই মার্ক করে এনেছিস। আগের কোশ্চেন কোনটা? কী কোশ্চেন দিয়েছিলাম? সেই কনভার্সন এখনও হয়নি? সেই কনভার্সন চলো, আর কারো কোনো ডাউট নেই তাই তো? কত? আচ্ছা, 26-এর অরের 2 বল দেখি আমাকে। 26-এর অ্যান্সারগুলো আমাকে আগে বল। 26-এর এ আমার কী হবে? কী হবে বল বল বল। 26-এর কী হবে? এটা আমার কী হবে? C6H5CN। কী বলছিলি বল সম্ভাবী? C6H5CN তাই তো। বি কী হবে? সিটা বলে সি আমার কী হবে? CONH2 তাই তো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2-এর এ কী হবে? জোরে বল, বাকি সবাই শুনুক। C6H5NH2। বি কী হবে? N2Cl তাই তো। সি কী হবে? সি আমার কী হবে? ফেনল। এক্স্যাক্টলি। তাহলে ভাই ওটা আমার কী হয়ে যাবে? N2Clটা হয়ে যাবে হচ্ছে OH, তার মানে ফেনল। তাহলে সি আমার হলো ফেনল। আচ্ছা, অরের কোশ্চেনটাতে বল 1টা কী হবে? অরের 1 তার ঠিক পরেই আছে, অরের 1 Br2 ওয়াটার দিলাম, কী হবে প্রোডাক্টটা? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। তুই কী বলছিলি বিশান? 3 জায়গায় না, তুই 2 জায়গায় বলেছিলি তাই না? আচ্ছা, 3 জায়গায় বলবি তাই তো। ওকে, খুব ভালো কথা। 3-এরটা কী হবে বল বিশান প্রোডাক্টটা? 3-এর প্রোডাক্টটা মানে অ্যানিলিন। তাহলে কী হবে প্রোডাক্ট বল?
খাতায় এঁকে দেখা, আঁকিস নি খাতায় এগুলো? তাহলে দেখা আমাকে, তাহলে দেখালেই তো হয়ে যাবে। কার খাতা চাইছিস? স্বয়মের খাতা চাইছিস কেন? তাহলে কি চাইছিস ওর দিকে হাত বাড়িয়ে? সি এর কোশ্চেনটা জিজ্ঞেস করছি, সি। আমি 2 এখনো আসিনি ওই জন্য। সি এর স্ট্রাকচারটা আয়ুষ আঁক দেখি, সি এর স্ট্রাকচারটা আঁক। তুই আঁকিস নি তো? করেছিস দেখি? আর তুই আগের দিনের জিনিস এটা তুই এইগুলো দেখাচ্ছিস নাকি? তুই করেছিস এই কোশ্চেনগুলো? একটা করিস নি? অন্য কোনটা দেখি, কোনটা করেছিস? সুধীর মেমোরিয়াল 5 ডিসেম্বর, তাই তো? ওই একটা স্কুলই করেছিস। আর নারায়ণা করেছিস, আর কি? আর কিচ্ছু করিস নি? কিছুই করিস নি। আর অক্সিলিয়াম জানুয়ারি একটা করেছিস, আর কিছু করেছিস? দেখি দেখি কী করলি, দেখি একটু, দেখে দেখা, এদিকে দেখা একটু, দেখাবি না? দে, এটা কী হয়েছে বল? কী হয়েছে এটা? সিরিয়াসনেস আর কবে আসবে? এটা কী হয়েছে? আমি কি ম্যাজিশিয়ান যে আমি ম্যাজিক করে তোর পারফরমেন্স চেঞ্জ করে দেবো? হ্যাঁ, আমি কি ম্যাজিক দেখাবো? নই ভাই, আমি ম্যাজিক দেখিয়ে তোর পারফরমেন্স স্কুলের র্যান্ডমলি দুম করে একদিন চেঞ্জ করে দেবো? তুই স্ট্রাকচারটা এঁকেছিস ঠিক করে? আঁকিস নি কেন? আর কতবার বাড়িতে ফোন করবো বল? বাড়িতে তো তোর বাড়ির লোক জেনে গেছে ভাই। আর আমি কি ফোন করব? কি হবে? NH COC হিস্ট্রি? তুই কাদায় কি এঁকেছিলি? কি? তাহলে সি এর স্ট্রাকচার আমার হয়ে গেছে, বুঝলাম। বি এরটা কি হবে? চল বি এর স্ট্রাকচারটা দেখি ভাই। আচ্ছা, হ্যাঁ তুই তো বাচ্চা আছিস, এখনো ভুল করছিস ওগুলো, আমি তো আর কিছু বলবোই না ভাই। আগের দিন একটা সুন্দর ছবি পাঠিয়েছি গ্রুপের মধ্যে, দেখবি অ্যাবসেন্ট কে কে আছিস দেখবি, বিশ্বান কটা পরীক্ষাতে অ্যাবসেন্ট, কটা পরীক্ষাতে পাস মার্ক তুলতে পারবি দেখবি। তারপরে না স্কুলের রেজাল্টের সাথে ট্যালি করবি, স্কুলে যে এতদিনে যে হয়েছে এক্সামগুলো তার সাথে ট্যালি করে দেখবি অলমোস্ট সিমিলার হচ্ছে, তাই না? স্কুলের রেজাল্টগুলোর সাথে হচ্ছে না সিমিলার অলমোস্ট? স্কুলের এক্সামে কি আকাশ পাতাল একটা ডিফারেন্স আছে? আছে? অলমোস্ট সিমিলার হচ্ছে না? অলমোস্ট সিমিলার তো হবেই ভাই। কনসিস্টেন্সি বলে এই পৃথিবীতে একটা টার্ম আছে। 5টা বন্ধু তোর সাথে হাই করতে পারে, 5টা বন্ধু হাই করতে পারে, আড্ডা মেরে বেড়াতে পারে, ক্লাস 12-এর স্টুডেন্ট তো এগুলো তো হবেই বেশি, হাই চলবে, এইসব চলবে। 5টা বন্ধু না কদিন পরে ঠিক বেরিয়ে যাবে, ফিরেও তাকাবে না ক্লাস 12-এর পরে কেউ। এই গ্যারান্টি আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। 10+2 রেজাল্টের পরে কোনো বন্ধু ফিরে তাকাবে না। যার মার্কস ভালো আছে সে তো তাকাবেই না, আর যার যেটা যেই বা নিট ক্র্যাক করবে সে তো আরোই তাকাবে না। একদম সিম্পল, এটা কঠোর বাস্তব। ওসব জ্ঞানের গল্প বলে কোনো লাভ নেই, মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই। নিজের নাম্বার নিজেকে তুলতে হবে, যদি না তোলে ভাই কোনো বন্ধু সেরকম মার্কস মুখে দিয়ে যাবে না। CBSE বোর্ডে তো ভাই অন্য স্কুলে গিয়ে এক্সাম হয়, অন্য স্কুলে সিট পড়বে, অন্য স্কুলের সিট মানে বুঝতেই পারছিস 3-4টে টিচার গার্ড দেবে, জিগজ্যাগ ফ্যাশনে বসাবে, বন্ধুর দিকে তাকিয়ে থাকবি, তাকাতেও তো দেবে না, ঘাড়ও তো ঘোরাতে দেবে না। তোর বন্ধু তোর দিকে তাকাবে কীভাবে? ঘাট তো ঘোরাতেই দেবে না। ISC বোর্ডে মানে সেম স্কুলেই এক্সাম হবে আর অন্য স্কুল থেকে এক্সটার্নাল আসবে, এরকম তো নয় যে এক্সটার্নালকে টাকা খাইয়ে ভাই দুমদাম উল্টোপাল্টা পরীক্ষা হবে, এটাও তো হবে না। এক্সটার্নালকে টাকা দিয়ে দিল কয়েক কোটি টাকা, এক্সটার্নাল চুপচাপ বসে আছে যে যার মতন এক্সাম দিচ্ছে, ওটাও তো হবে না। এক্সটার্নাল তো কড়া গার্ড দেবে ভাই। একটু খোঁজখবর নিয়ে দেখিস সিনিয়রদের কাছে, খোঁজখবর একটু নিবি। 2-3 মাস আছে তো এখনও, একটু টাইমগুলো লাগাও এইভাবে কাজে, দেখ রিয়েলিস্টিক সিনারিওটা কীরকম। একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে আছিস সেই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে নেমে আয়। ওই স্বপ্নের দুনিয়া থেকে এখন রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে নেমে একটু, সবাইকেই বলছি। ওই ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষা পেয়ে ভাই পাড়ায় সংবর্ধনা পেয়েছিলাম তৃণমূল কংগ্রেস CPM-এর থেকে, ওই দিন পেরিয়ে গেছে, সিম্পলি পেরিয়ে গেছে। ও সংবর্ধনা সবাই পেয়েছে, সবাই সংবর্ধনা পেয়েছে। ক্লাস 12-এর ওই এক্সামের পর ওই একটা লোকও আসবে না তোর খোঁজ খবর নিতে।
এটা ওই জ্ঞানের গল্প না ভাই, সোজা কথা, রিয়েলিস্টিক কথা, মিলিয়ে দেখে নিবি। ক্লাস 12 মার্কস তোকে নিজেকে তুলতে হবে, নিজের দায়িত্বে তুলতে হবে, কেউ এসে তোর হাতে ওরকম মার্কস তুলে দিয়ে যাবে না। আর সায়েন্স নিয়ে তো আরোই হবে না। নাম্বার 2 HCl। HCl যখন আমি দিলাম ভাই, HCl মানে কি? HCl হচ্ছে আমার ভাই অ্যাসিডিক। তাহলে চল শুরু করা যাক। HCl যদি আমার অ্যাসিডিক হয়, এর মধ্যে আমি দিয়েছি HCl, অ্যানিলিন হচ্ছে বেস, HCl হচ্ছে আমার অ্যাসিড। কি রিয়াকশন হবে? ফার্স্ট হবে অ্যাসিড বেস। আচ্ছা দেখ, এরা এবার কীভাবে থাকতে পারে? তোর বইতে দুটো ফ্যাশনে অ্যান্সারটা দেওয়া আছে। একটা ফ্যাশন আছে হচ্ছে ভাই NH2 আমার এখান থেকে H প্লাস নিল, নিয়ে আমার NH3 প্লাস Cl মাইনাস, এইটা তোর বইতে একটা অ্যান্সার থাকতে পারে, এইভাবে একটা অ্যান্সার হতে পারে এটা। নাম্বার বি, পরের কোশ্চেনের অ্যান্সার বলছি। আরেকটা অ্যান্সার আমার কি থাকতে পারে বলতে? এরকম আছে NH2 ডট HCl, মানে একসাথে ওরা ভাই এরকম অ্যাডাপ্ট ফর্ম করে বসে আছে, এটা একটা অ্যান্সার হতে পারে। NH2 ডট HCl দেখবি বইয়ের মধ্যে আছে এরকম, অ্যানিলিন ডট HCl, আর হচ্ছে আমার ভাই অ্যানিলিনিয়াম ক্লোরাইড, বেনজিনের মাথায় NH3 প্লাস মানে অ্যানিলিনিয়াম, ওর সাথে হচ্ছে Cl মাইনাস মানে ক্লোরাইড। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। চল পরের কোশ্চেন। 32 এর কত নাম্বার? 32 এর কোশ্চেন নাম্বার 2 এর বি, ইথাইলামিন ভার্সেস অ্যানিলিন, আজকে পাঠিয়ে দিয়েছি। তারপরের যে কোশ্চেনটা আছে 32 এর অরের কোশ্চেনটা, কি বলেছে 32 এর অর? অরের ফার্স্ট কোশ্চেন বলতে কি হয়েছে? এ কি হয়েছে? এ কি হয়েছে বলতে কি ভাই? নর্মাল স্ট্রাকচার বল। আচ্ছা চল কীভাবে করবো এই ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কীভাবে ডিল করতে হয় সেগুলো এর আগেও বলেছি। যখন এই ধরনের কোশ্চেন দেখবো ফার্স্ট টাইম এগুলোকে অ্যারো ফর্মেটে লিখবো সিম্পলি। আচ্ছা চল দেখি কী বলেছে। বলেছে হচ্ছে না, অর্গ্যানিক কম্পাউন্ড এ মলিকুলার ফর্মুলা কি ভাই? C3H7NO, এটা হচ্ছে আমার এ আছে। এর মধ্যে আমি কাকে দিলাম? অন হিটিং উইথ Br2KOH, এর মধ্যে আমি Br2KOH দিলাম, আমি কি পেলাম ভাই? ফ্রমস আ কম্পাউন্ড বি পেয়েছি। বি হিটিং উইথ CHCl3, কারা কথা বলছিস বলতো? বি এর মধ্যে আমি দিলাম CHCl3KOH, একটা ফাউল স্মেলিং কম্পাউন্ড পেলাম সি, and on reacting with C6H5SO2Cl forms a compound D which is soluble in alkali। তার মানে ডিটা কার সাথে রিয়াকশানে পাই? বি এর সাথে না সি এর সাথে? কার সাথে পাই? কোশ্চেন দেখে আমি বুঝতে পারলাম কার সাথে পাই, বি এর সাথে রিয়াকশানে পাই। কোশ্চেন দেখে লেখাই আছে ভাই, এর মধ্যে আমি কাকে দিলাম ভাই? C6H5SO2Cl, এর তাহলে আমি কী পাচ্ছি? ডি, যেটা হচ্ছে আমার কি ভাই? সলিবেল, তাই তো? সলিবেল ইন অ্যালকালি। তাহলে সলিবেল ইন অ্যালকালি, এটা পড়েই আমি অনেক কিছু ইনফরমেশান পেয়ে গেছি। এটা বাড়িতে আমাকে একটু প্র্যাকটিস করতে হতো। জাস্ট কোশ্চেনটা দেখে সঙ্গে সঙ্গে পারবো না বলে ছেড়ে দিয়ে হোয়াটসঅ্যাপে ঝাঁপিয়ে পড়লাম, ইনস্টাগ্রামে বন্ধুর খোঁজ খবর নিলাম, বন্ধুর মন খারাপ হলে বন্ধুর মন ঠিক করতে গেলাম, ওসব করার দরকার নেই এখন ভাই, বিশ্বাস কর। তোর বন্ধুর এমন কিছু মন খারাপ নয় এখন, তোর তো এখন নিজের থেকে বন্ধুকে নিয়ে বেশি ভাবনা চিন্তা। বন্ধুর মন খারাপ, আমি সারাদিন বন্ধুর সাথে ফোন করে কথা বলে বন্ধুর মন ঠিক করছি। বিশ্বাস কর ভাই, বন্ধুর মন খারাপ না। তুই বল, সামনে পরীক্ষা আসছে, পড়তে বসতে বল, তোর সাথে এটাই হচ্ছে। আচ্ছা কীভাবে করবো দেখ, Br2KOH তে কোন রিয়াকশান আছে ভাই? অ্যামাইডের কার্বন অক্সিজেনটা বেরিয়ে যাবে, NH2 ফর্ম হবে। এই তো একটা রিয়াকশনই পড়েছি Br2KOH দিয়ে। আর কিছু পড়েছি? Br2KOH দিয়ে আরেকটা পড়েছি। কোন রিয়াকশন পড়েছি? ব্রোমোফর্ম রিয়াকশন হতে পারে, ব্রোমোফর্ম। Br2KOH I2NOH ব্রোমোফর্ম রিয়াকশন হবে, I2NOH দিলে আয়োডোফর্ম হবে, Br2KOH দিলে ব্রোমোফর্ম হবে। এবারে তুই বল ভাই, এর মধ্যে নাইট্রোজেন ফাইট্রোজেন দিয়ে কোনো ব্রোমোফর্মের কোনো গল্প আছে? কিচ্ছু গল্প নেই। তাহলে এটা আমার কী হবে? এটার মধ্যে এই যে এ যেটা আছে, এর মধ্যে আমার এই পার্টটা তো থাকতেই হবে, অ্যামাইড। কারণ অ্যামাইডের মধ্যে Br2KOH দিলে আমার রিয়াকশন কী হয় আমার জানা আছে, সিওটা বেরিয়ে যাবে। এটা আমি বুঝে গেলাম, দেখেই আমি এটা বুঝে গেছি। এটা করতে করতে আমার হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা করতে করতে কোনগুলো আস্তে আস্তে কি, অনেকদিন আগে থেকেই করছি, প্রচুর করছি এই ধরনের। C3H7, দেখ আমি এটা যখনই লিখলাম এর মধ্যে আমার কে চলে গেছে? একখানা কার্বন চলে গেছে, নাইট্রোজেন একটা চলে গেছে, অক্সিজেন একটা চলে গেছে, হাইড্রোজেন দুটো চলে গেছে। তাহলে তোর ফর্মুলা মেলাতে গেলে এখনো কি বাকি আছে বলতো? কার্বন দুটো লাগবে, হাইড্রোজেন 5টা লাগবে, দুটো কার্বন 5টা হাইড্রোজেন। কার কথা মাথায় আসে ভাই? C2H5। C2H5 মানে কি ভাই? ইথাইল গ্রুপ। তাহলে আমার এই কার্বনের সাথে কাকে লাগিয়ে দেবো? ইথাইল, CH3CH2, এটা হচ্ছে আমার ইথাইল গ্রুপ। তাহলে এর স্ট্রাকচার হচ্ছে আমার এরকম। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। বি এর স্ট্রাকচার কী হবে ভাই? Br2KOH মানে সিওটা বার করে দিলাম, তাহলে বি এর অ্যান্সার হচ্ছে আমার এরকম, CH3CH2 NH2। সি আমার কি হবে? CH3CH2NC। ডি আমার কি হবে? HCl বার করবো, স্ট্রাকচার হচ্ছে এরকম, CH3CH2NH, তারপর আমার কি হবে? SO2, তারপর হচ্ছে C6H5। এইভাবেও লিখতে পারি। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। স্ট্রাকচার খুলেও আঁকতে পারি, ফিনাইল আঁকতে পারি খুলে।
আচ্ছা এইবারে দেখ একটা জিনিস তোকে বলি, এই জায়গাটা যেটা বলছিলাম না, এখানেও একই জিনিসই হবে। তোকে যদি কোশ্চেনে কখনো ভাই ওইটার জায়গায় এরকম কাউকে দেয়, প্যারা পজিশনে একটা মিথাইল লাগিয়ে দিয়েছে, তো চাপ নেওয়ার কিচ্ছু নেই, তুই একই জিনিসই করবি ভাই। এখানে প্রোডাক্ট আমি প্যারাতে মিথাইল লাগিয়ে দেবো, তার রেসপেক্টে এখানে মিথাইল লাগিয়ে দেবো, আর কিচ্ছু করবো না। ও তো আমার SO2Cl যেরকম আছে ওটাই হবে, HCl বেরোবে, বাকি পার্ট আমার সেমই থাকবে, বুঝতে পেরেছিস? বাকি পার্ট আমি সেমই করবো। কিছু বলছিস? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ভাই রিয়াকশান। ওকে, চল পরের কোশ্চেন। ABCD এখানে আইডেন্টিফাই করতে পারলাম। নেক্সট আর কিছু নেই, আদিত্য বারাসাত ডিসেম্বর শেষ। নেক্সট চলে যাবো হচ্ছে, আর তারপরে কোনটা আছে, আদিত্য নাগের বাজার ডিসেম্বর, বার কর। আদিত্য নাগের বাজার 2 ডিসেম্বর, আদিত্য নাগের বাজার 2 ডিসেম্বর। বল কোনটা আছে ডাউট এখান থেকে, এখন খুঁজে আবার ডাউট বার করিস না ভাই, বলে বল বল, হাত তুলে কোনো লাভ নেই, বল। 33 এর অর্ডের বি, আচ্ছা 33 এর অর্ডের বি, তার আগে আমাকে বল 20-র কোশ্চেন নাম্বার, তার আগে আমাকে বলবি, বার করবি কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-র ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20-র ফার্স্ট কোশ্চেন, ইনক্রিজিং অর্ডার অফ বেসিক স্ট্রেংথ। বল দেখি কী হবে এটা, বেসিক স্ট্রেংথের অর্ডার। তোকে কোনো সলভেন্ট টলভেন্ট কিচ্ছু বলেনি, তার মানে গ্যাস ফেজে হবে, যা হবে গ্যাস ফেজ, ঠিক আছে? অর্ডার কী হবে বল, কে কে আছে? আছে হচ্ছে 3 জন। আচ্ছা ছবি আঁকি প্রত্যেকের, C6H5NH2, তারপরটা কে আছে? NCH3 এটা হচ্ছে পরের কোশ্চেনটা। তারপরটা আমার কে আছে ভাই? C2H5NH, C2H5NH। 3 জনের মধ্যে কার বেসিসটি সবচেয়ে বেশি হবে বল, বল কার বেসিসটি সবচেয়ে বেশি হবে, কার হবে? জোরে বল, জোরে বল, কার হবে সবচেয়ে বেশি বেসিসিটি? চল এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কার বেসিসিটি সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কার বেশি হবে? আজকের ক্লাসের শুরুতেই বললাম, সেটা হচ্ছে আমার কি ভাই, অ্যারোমেটিক অ্যামিন থাকলে আমার নাইট্রোজেনের লোন পায় রেজোনেন্সে ঢুকে যায়, আর বেসিসিটি সবচেয়ে কম। কার বেসিসিটি সবচেয়ে বেশি? সি এর সবচেয়ে বেশি, ঠিক আছে? এগুলো ভাই আমার লোন প্যাড ঢুকে আছে রেজোনেন্সে, তাহলে সি এর হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে? তারপরে কার হবে? এইবারে হচ্ছে আমার কম্পিটিশান, এ আর বি এর মধ্যে কার হবে? দুজনেই আমার অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন হলেও কোথায় বলতো নাইট্রোজেনের মাথায় লোন প্যাড একটু হলেও বেশি থাকবে? বি। তার কারণ কি, এখানে দুখানা মিথাইলের আমার কি আছে, প্লাস আই এফেক্ট। তাহলে আমার কি হলো ভাই, সি এর পরে কে যাচ্ছে ভাই? বি। তারপরে কি হবে? তারপরে হচ্ছে আমার এ। এই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে চল পরের কোশ্চেন, তার ঠিক পরের কোশ্চেনের অ্যান্সার দে। ইনক্রিজিং বেসিক স্ট্রেংথ ইন ওয়াটার, বল ওয়াটারে কী হবে? বল পরেরটার অ্যান্সারটি কী হবে বল। 3 জনের মধ্যে সবচেয়ে বেশি কার হবে ইন ওয়াটার বলেছে? মাঝেরটা না লাস্টেরটা নাকি ফার্স্টেরটা? কোনটা হবে আয়ুষ? ওই কোশ্চেন ভাই অতীত, এখন আমি প্রেজেন্টে আছি পরের কোশ্চেনে। কেন হলো মাঝেরটা? তার কারণ, তার কারণ, তার কারণ বল বল জোরে বল। তাতে কি হয়েছে? 3 নম্বরটাতে 3টে অ্যালকাইল গ্রুপ আছে। কী হবে অ্যান্সার আমার বল, অ্যান্সারটা কী হবে? উল্টোপাল্টা অ্যান্সার তো আমি অ্যাকসেপ্ট করবোই না। সেকেন্ড কোশ্চেনটাতে আমার মাঝেরটা কেন সবচেয়ে বেশি হচ্ছে, তার কারণটা কি বল, অ্যান্সারটা বল। বেসিক স্ট্রেংথ ইন ওয়াটার বলেছে, সবচেয়ে বেশি কেন মাঝেরটার হলো? ওসব গল্প পরে হবে, বল। ইথাইল থাকলে 213 অ্যামোনিয়া, তাই না? 231 অ্যামোনিয়া, ইথাইল থাকলে 231 অ্যামোনিয়া। তাহলে ভাই ইথাইল আছে, তাহলে আমার 2 ডিগ্রিটার হচ্ছে সবচেয়ে বেশি, মাঝেরটা হচ্ছে আমার 2 ডিগ্রি, পরেরটা হচ্ছে আমার 3 ডিগ্রি, খুব ভালো কথা। আর অ্যানিলিন তো আমার সবচেয়ে কম হবেই, তার কারণ ওটা অ্যারোমেটিকের গল্পটা আছে, ও আমার সবার শেষে। তাহলে এটার অ্যান্সার কী হলো? বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ। এসব কোশ্চেন যদি পরীক্ষার ফলে না পেরে আসিস, কাউকে দোষ টোষ যেন দিস না, ঠিক আছে? কাউকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। চলে যাবো হচ্ছে পরের কোশ্চেন। তাহলে অনেকের তো ভাই 20-তে কোনো ডাউটই ছিল না, তারা তো 20 পেরিয়ে 32-তে চলে গেছিলো। তাহলে বুঝতে পারছিস বাড়িতে পড়াশোনার সময় কতটা সিনসিয়ার হওয়া উচিত আর কতটা সিনসিয়ার তুই, বোঝা যাচ্ছে?
নেক্সট কোশ্চেন, কত নম্বর কোশ্চেন বল এবার? চলে যাবেন 33 এর কোশ্চেনটা, ফার্স্ট 33 এর কোশ্চেনটাই বল দেখি কোনটা কি আছে। 33 এ আমার কি হবে? এ আমার কি হবে বল 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 বেনজোইক অ্যাসিড, এক্স্যাক্টলি। কীভাবে বুঝলাম? এইভাবে বুঝলাম, দেখ তোকে বলেছিলাম, একটু দেখি কোশ্চেনটা। 33 এর কোশ্চেন তোকে কি বলছে ভাই? তোর কাছে আছে অর্গানিক কম্পাউন্ড এ যার মধ্যে অ্যাকোয়াস অ্যামোনিয়া আর হিট করলে আমার বি ফর্ম হয়। বি এর মধ্যে Br2 হয়েছে একটা কম্পাউন্ড ফর্ম যেটা হচ্ছে সি। সি এর ফর্মুলা কি বলেছে ভাই? C6H7N। C6H7N। আচ্ছা C6H7N বলতে তোর কার কথা মাথায় আসে? মাথায়টাতে আসার দরকার নেই। তোকে আমি এটা বলেছিলাম, যখনই তুই দেখবি 6খানা কার্বন আছে তুই একজনের কথা ভাববি, একটা ফিনাইল রিংয়ের কথা ভাববি, এটা তোকে বলেছিলাম। C6H7 থাকা মানে তুই একজন ফিনাইল রিংয়ের কথা ভাববি। ফিনাইল রিংয়ের ফর্মুলা কি? C6H5। তাহলে আমি ছবি আঁকছি, যদি আমার ফিনাইল রিংটা হয়ে যায় এরকম একটা হাত ফাঁকা, তাহলে আমি C6H5 নিয়ে নিলাম। পড়ে থাকলে কি? দুখানা হাইড্রোজেন একটা নাইট্রোজেন, এটা ছাড়া কোনো স্ট্রাকচারই পসিবল নয়। তাহলে সি আমার অ্যানিলিনই হবে। তাহলে সি আমার অ্যানিলিন হলো। এইবারে তুই পিছন দিকে হাঁট, সামনের দিকে হাঁট, তোর ইচ্ছা। তাহলে সি আমার অ্যানিলিন, তারপরগুলো তুই বার করতে পারবি। বি আমার কী হবে? বেনজিনের মাথায় CONH2। এ আমার কী হবে? বেনজিনের মাথায় COOH। আর ডি আমার কী হবে? ডি তো চাইনি ভাই। তাই চল পরেরটা। 33 এর বি এর এক অ্যানিলিন অ্যান্ড বেনজাইলামিন কীভাবে করবো ডিফারেন্সিয়েট? আজকেই বলেছি অ্যানিলিন থাকলে আমি কার কথা ভাববো? অ্যাজোডাই টেস্ট। বেনজাইলামিনে আমার কোনো ভাই কনজুগেশন নেই, তাহলে বেনজাইলামিন আমার অ্যাজোডাইয়ে পার্টিসিপেট করবে না। বাট দুজনেই কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, দুজনেই কিন্তু আমার কার্বিলামিনে পার্টিসিপেট করবে। তাহলে ভাই যখন আমি অ্যানিলিন দেখছি আমি অ্যাজোডাই টেস্টে যাবো। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। মিথাইলামিন ভার্সেস ডাইমিথাইলামিন কীভাবে করবো? মিথাইলামিন ভার্সেস ডাইমিথাইলামিন কীভাবে করবো? হিন্সবার্গও করতে পারি, কিন্তু হিন্সবার্গ করতে গেলে আমার বেশি লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়। দুটোতেই প্রেসিপিটেট পাবো, একটা সলিবেল একটা ইনসলিবেল। ওর থেকে বেটার কি বলতো? আমি কার্বিলামিন করবো, কম লিখতে হয়। করতেই পারি ভাই। মিথাইলামিন আমার কার্বিলামিন দেবে, ডাইমিথাইলামিন দেবে না, আমার তো লেখাটা কম ওখানে। এবার এটা তুই বুঝে নিবি কোনটা বেশি লিখবি না কম লিখবি, সেটা তো এবার তোর স্মার্টনেসের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তারপর একটা বল কনভার্সন। 33 এর অডের এ বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন কীভাবে করবো? বল 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 বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন। অ্যাকোয়াস কিচ্ছু হবে, অ্যাকোয়াস NH3 বল 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 বলতে তো। বেনজোইক অ্যাসিড থেকে, হ্যাঁ অ্যাকোয়াস NH3 এর হিট, তো তুই অ্যাকোয়াসের জায়গায় নর্মাল NH3 লিখলে হবে। দিলে আমার কী হবে? কী ফর্ম হবে? তারপর Br2 হয়েছে, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, সবাই ঠিক আছে। আরও অনেকভাবে করা যায়, কীভাবে করা যায় বলতো? করা যায়, করবো না, দরকার নেই ভাই। দুটো স্টেপে যেটা হয়ে গেছে আমি তোকে ওখানে 10টা স্টেপ বলতে যাবো না, দরকার নেই বড়া। ঠিক আছে, হ্যাঁ অনেক কিছুই করা যায়। আচ্ছা চল পরেরটা যাবো হচ্ছে ইথানামিন থেকে ইথানামাইড। ইথানামিন মানে কি? ইথানামিন মানে হচ্ছে দুখানা কার্বনওয়ালা অ্যামিন। আর দুখানা কার্বনওয়ালা অ্যামিন কে ভাই? ইথাইলামিন। ইথানামিন হচ্ছে আমার ভাই এটা। এই কোশ্চেনটা নেই এই বছর ISC বা CBSCতে এসেছে, ইথানামিন থেকে ইথানামাইড। এটা হচ্ছে ইথানামিন। আর ইথানামাইড মানে কি বলতো? দুখানা কার্বনওয়ালা অ্যামাইড। তাহলে দুখানা কার্বনওয়ালা অ্যামাইড আমার কে আছে ভাই? এটা হবে স্বাভাবিকভাবেই। হ্যাঁ ভাই, না না এটা ইথানামাইড, দুখানা কার্বন তারপরে অ্যামাইড, ইথানামাইড। ওটা প্রপানামাইড হতো। ইথানামাইডের স্ট্রাকচার এটা CH3CNH2। এটা কনভার্সনটা কীভাবে করেছিস? CH3CH2NH2 থেকে CH3 কীভাবে করবো বল বল, কে পেরেছিস বল কীভাবে করবো এই কনভার্সন? হ্যাঁ বলতে থাক বলতে থাক, চলতে থাক। আরে চালা গাড়িটা। ফেনল, হ্যাঁ ঠিকই বলেছিস, হয়ে গেছে। দেখ ভাই CH3CH2NH2 থেকে আমাকে বানাতে হবে CH3CONH2। আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে ভাই এদিকে তাকা, তুই বল এটা বানাতে পারবি এখান থেকে? CH3COOH বানাতে পারবি? মানে CH3COOH থেকে এটা বানাতে পারবি? হ্যাঁ ভাই পারবো বানাতে। কীভাবে করবো? এর মধ্যে দেখ অ্যামোনিয়া হিট দিলে আমার হয়ে যাবে। আচ্ছা এইবারে ব্যাপার হচ্ছে ভাই এটা থেকে এটা কীভাবে আসা যেতে পারে? আমি যদি দেখ কোনোভাবে NH2 জায়গায় OH আনতে পারি, তাহলেই তো ওটাকে আমার অক্সিডাইজ করলে এটা হয়ে যাবে। এটা থেকে আমি এটা কীভাবে আনবো? CH3CH2OH, NH2 জায়গায় OH কীভাবে আনবো ভাই? এটা আমার অ্যালিফ্যাটিক অ্যামিন। অ্যালিফ্যাটিক অ্যামিনের মধ্যে কী দিলে আমার OH-এ কনভার্ট হতো বল, বলে ফেল, বলবি না? NaNO2HCl, টেম্পারেচার এটা মেনশন করার দরকার নেই, আর HNO2 একই রিয়েজেন্ট আমার হতো। আগের দিনের ক্লাসেই পড়েছিলাম বেনজিন ডায়াজোনিয়ামটা স্টেবল, কিন্তু আমার অ্যালিফ্যাটিকের ডায়াজোনিয়ামটা স্টেবল হয় না, ওই জন্য আমরা ওই ভার্সনে এক্সিস্ট করে না। তার মানে ভাই এর মধ্যে আমি কাকে দেবো? দেবো হচ্ছে কোনো বইতে HNO2 লেখা, কোনো বইতে শুধুমাত্র NaNO2HCl লেখা। আমার এটা ফর্ম হলো ভাই,
এবারে দেখ CH2OH, এটাকে অক্সিডাইজ করলে আমার COOH হয়, আমি জানি। কোন রিয়েজেন্ট নেবো? H + K2Cr2O7 দে, তাহলে এই হচ্ছে আমার কনভার্সন। বোঝা গেল? বুঝলি? বাড়িতে ভাবনা চিন্তা করলে একটু দেখবি ভালো লাগে। দেখ চল, এই হচ্ছে আমার অ্যান্সার। পরের কোশ্চেন, অ্যানিলিন থেকে ফেনল বল, কীভাবে করবো অ্যানিলিন থেকে ফেনল? 5 সেকেন্ড টাইম বল। NN2HCl দিলাম, N2+Cl হলো, তারপর কী দেবো? ওয়ার্ম ওয়াটার বা H2O হিট, একই ব্যাপার। আচ্ছা বল দেখি ভাই, অ্যানিলিন থেকে বেনজিন থেকে অ্যানিলিন কীভাবে বানাবি? বেনজিন থেকে অ্যানিলিন, বেনজিন থেকে ফেনল বানাতে পারবো? আগে বল বেনজিন থেকে ফেনল কীভাবে বানাবো? ক্লাস 12 তো শেষ, পুরো সিলেবাসে আমরা গুটিয়ে আনবো এক জায়গায়। বেনজিন থেকে ফেনল কীভাবে বানাবো? রিয়েজেন্টগুলো বলবি, ঠিক আছে? রিয়েজেন্ট বল, কীভাবে বানাবো বেনজিন থেকে ফেনল বল। নাইট্রো বানালাম, তারপর অ্যানিলিন বানাবো, তারপর ডায়োডাইজেশন করবো, তারপর আচ্ছা ওইখান থেকে ফেনল যাবো, তাই তো? এটা হতে পারে বেনজিন থেকে ফেনল, এটা হবে। বেনজিন থেকে আমি ক্লোরোবেনজিন বানিয়ে ওখান থেকে ডাউস প্রসেসও করতে পারি, ওটা করতে পারি। অনেক রকম টেকনিক আছে, ঠিক আছে? আচ্ছা বেনজিন থেকে অ্যানিলিন কীভাবে বানাবো? এতে এই চ্যাপ্টারে শিখে গেছি ভাই। বেনজিনের নাইট্রেশন করবো, NO2 হয়ে গেল, SNH দেবো, NH2 হয়ে গেল। বুঝছিস নাকি? কি বুঝছিস তুই জানিস ভাই, চল। তারপরে দেখ অ্যাকাউন্ট ফর দ্য ফলোইং PKB অফ মিথানামিন, ওসব আমি পাঠিয়ে দেবো। ওই তো ভাই বেসিসিটির কম্পেয়ার করতে বলেছে, লাস্ট কোশ্চেনটা পাঠানো আছে, হয়ে গেছে ভাই। আদিত্য নাগেরবাজার শেষ, পরেরটা চলে যাই। এরপরে কোথায় আছে আদিত্য? আগের সপ্তাহে পাঠিয়েছি, ঠিক আছে? চল পরেরটা, অ্যানিমেশন তো অক্টোবর। আছে কোনো কোশ্চেন অ্যানিমেশন তো অক্টোবর? বল, কোশ্চেন থাকলে বল। আচ্ছা কোনো ডাউট আছে? চল বুঝে গেছি, কারো কোনো ডাউট নেই। অ্যানিমেশন জানুয়ারি, না বললে আমি এরকম টপকে টপকে চলে যাবো। অ্যানিমেশন জানুয়ারি, অ্যানিমেশন জানুয়ারি, কারো কোনো ডাউট আছে? অ্যানিমেশন জানুয়ারি, অ্যানিমেশন জানুয়ারি বল, কোনটা ডাউট আছে? যে ডাউটটা ছিল ওটা আমি ক্লাসের আগে ক্লিয়ার করে দিয়েছি। কোন ডাউট বল? অ্যানিমেশন জানুয়ারি, চল শুরু করা যাক। 25-এর এ চল, কী দিলাম ভাই? CH3CH2Cl এর মধ্যে দিলাম হচ্ছে ইথানল আর NaCN, ওটা হবে CH3CH2CN। বি আমার কী হবে বল? বি কী হবে বল? জোরে বল, জোরে বল। তার মানে আলটিমেট কম্পাউন্ডে কী হবে বল? পুরো ফর্মুলাটা বল। এক্স্যাক্টলি CH3CH2CH2NH2, তিনখানা কার্বন, তারপরে NH2, লাস্টে কী হবে? সি কী হবে বল?